আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ বেছে নিচ্ছি। গতকাল রাতের বেলা এনেছে, ভুল করে আসলে বাহিরে রেখে দিয়েছিলাম। তবে বাহিরে থেকে একটা দিক থেকে কিন্তু ভালোই হয়েছে। মরিচগুলো খুবই ভিজা ছিল, আর বাহিরে থেকে সেই পানিগুলো শুকিয়ে গেছে। এখন ফ্রিজে রেখে দিলে হয়তো বা নষ্ট হবে না। গতকালকে রেখে দিলে হয়তো কিছু মরিচ আর কি ভিজা থাকলে নষ্ট হয়ে যেত। তো এখন ভালোই হয়েছে। মরিচগুলো আমি বোট সারিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। আর সকালবেলা উঠেই আগে সর্বপ্রথমে এই কাজটা করে নিলাম। তারপরে আশেপাশে কাজ সারবো, তারপরে কিছুটা নাস্তা বানাবো, খাওয়া দাওয়া করব। ঘরের আনুষঙ্গিক কাজকর্ম সমস্ত সব কিছুই তো টুকটাক করে করতে হবে। এই তো চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানিয়ে নিতে। অফ ক্যামেরাতে দুই একজনের নাস্তা কিন্তু খেয়েও ফেলেছে। আর বড় ছেলের জন্য এখানে শুধুমাত্র 2টা ডিম পোস্ট করে দিলাম। ও শুধুমাত্র ডিমই খাবে। ও নাকি সকালবেলা আর অন্য কোনো কিছুই খাবে না। যাই হোক, আমরা কিন্তু মাংসের ঝোল দিয়ে রুটি খেয়ে নিয়েছি। যেহেতু রুটিও বানানো ছিল, শুধুমাত্র মানে ভেজে নিয়েছিলাম। আর সেই সাথে মাংসের ঝোল তো গতকালকের ছিলই। আর এদিক থেকে যেহেতু নাস্তা করা হয়ে গেছে, তো ভাবলাম ওই চুলার থেকে রান্নাবান্নাগুলো করে রাখি। দুপুরবেলাতে একেবারেই গ্যাস থাকে না, যতটা তাড়াতাড়ি পারা যায় রান্নাবান্না শেষ করা, তো তাতেই ভালো হয়। সেই ভেবে যেহেতু সবজিগুলো কাটা ছিল, ভাবলাম রান্নাটাও সেরে ফেলি। আর অত বেশি কিছু রান্না করব না। বেশি কিছু রান্না করতে গেলে কেমন জানি একেবারে তাড়াহুড়া লেগে যায়, আর খাওয়ার মতো লোক বাসাতে নাই। কারণ আমার ছেলেরা বেশিরভাগ সময় বাহিরেই খাওয়ার চেষ্টা করে। তো একটু অসুস্থ আছি, গলার পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন। ঠান্ডা একটু লেগেও গেছে, আর সেই সাথে প্রচণ্ড জ্বরও আছে আমার। সেই জন্য ভিডিও কিন্তু আমি ঠিকঠাক মতো আসলে করতেও পারছি না। আর এদিকে না করলেও ভালো লাগে না, আর না করলে তো সমস্যা, আপনারা সেটা জানেন। প্রতিদিনই ভিডিও ছাড়লে ভালো হয়, 2-1 দিন না ছাড়লে তো অসুবিধা। আর আমার চ্যানেল তো এমনিতেই অসুবিধাতে আছে, সেটা তো আপনারা দেখলেই বুঝেন। তো রান্নাবান্না করব বলতে হালকা কয়েক পিস মাছ রান্না করে নিব, ফুলকপি শিম দিয়ে। আর মাংসের ঝোল আছে, সেই সাথে গতকালকে ডাল রান্না করা আছে। তো অন্য কিছু আর রান্না করব না, এ দিয়েই হয়ে যাবে আজকে। আর ছেলেরা ঠিকঠাক মতো বাসায় দুপুরে এবং রাতে 2 বেলাতেই আসলে খাবারটা খাচ্ছে না। একজনে খেলে আরেকজনে খায় না। যাই হোক, রান্না তো অফ ক্যামেরাতে মোটামুটি সবটাই করে নিয়েছিলাম। সেই সাথে খাওয়া দাওয়া শেষ করেছি। দুপুরে এসে খাওয়া দাওয়া করে চলে যাবে। তার আগ মুহূর্তে বলল যে একটু চা খাওয়াইলে ভালো হয়। তো চা বানানোর একেবারে ইচ্ছা ছিল না। আসলে শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে চা কেন আরও ভালো কিছু হলেও কিন্তু খেতে ইচ্ছে করে না। তো যেহেতু বলেছে কি আর করার। তো চা যখন বানিয়েছি 4 জনের জন্যই বানিয়েছিলাম, কিন্তু 2 জনে আবারও এসে বলে গেল আমরা এখন খাবো না। কী আর করার, এরকমভাবেই কাজকর্ম করতে হয়। এক কাজ 2-3 বারও করতে হয়। তো এখন যেহেতু খেলো না, পরে তো অবশ্যই খাবে, তখনও কিন্তু আমাকে এইভাবে করে দিতে হবে। যাই হোক, আমাদের জন্য চা আর বিস্কিট নিয়ে আসলাম। আমরা 2 জনে খেয়ে উনি ওনার মতো করে চলে গেল, আর আমি আমার কাজে লেগে পড়লাম। তো তেমন কোনো কিছু কাজ আমি আজকে করব না, কারণ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোসল করিনি, হাত মুখ ধুয়ে নামাজটা পড়ে নিয়েছিলাম। তো দুপুরবেলাতে আসার সময় কিন্তু টুকটাক কিছু বাজার এনেছে। এখানে দেখতেই পাচ্ছেন এনেছিল চিড়া ভাজা, সেই সাথে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার, সাবান, সয়া সস, আর সেই সাথে এনেছিল দেশি কমলা। তো দেশি কমলা আনলে কি হচ্ছে, আমার ছেলেরা একটু ছুঁয়েও দেখবে না, এটা যে এনেছে সে একাই হয়তো বা খাবে। আর এনেছে এই যে পথে দাঁড়িয়ে থেকে যে ভাজা বাদাম বিক্রি করে, সেই কিছু বাদাম এনেছে। তো এই বাদামই আমি একটু খেয়ে নেব, কারণ জ্বরের মুখে কিন্তু এটা সেটা খেতে ভালো লাগে। তো কমলা আমি আসলে খাই নাই, কেননা আমার কমলাটা মনে হলো যেন একটু টক বেশি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।